আজকের দিনটা গোপু সোনার বার্থডে। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা। আর আজকের দিনটা সবার ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আশা করছি সবাই ভালো আছে বন্ধুরা, আর আমিও ভালো আছি। আর আজকের দিনটা তো সোমবার পড়েছে, আর আজকে একদমই স্পেশাল দিন। আজকের দিনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, আর এই জন্মতিথিতে যেরকম অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো এখানেও ঝড় বৃষ্টিটা লাগিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বাইরে জল হয়েছে। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আর আমি তো উপোস করি না, আর মানে উপোস আর কি ধরিনি, তাই করা হয় না। তো যাই হোক, আজকের দিনটা সোমবার পড়েওছে, আর আজকের মানে সোমবার না পড়লেও নিরামিষই খেতাম। তো এই যে দেখো, সকালের কাজ বাজ করেছি, ঝাড়ঝাটা করেছি। আর এখন আয়ুষের স্কুল ড্রেসটা ভিজিয়ে রাখলাম, ওটা ধুয়ে নেব। তারপরে টুকিটাকি ঘরের যেগুলো কাজকর্ম আছে সেগুলো করব। তো এইদিকে আমি চিয়া সিডটা ভিজিয়েছিলাম কাল রাতে, আর একটু ছোলা মটর ভিজিয়েছিলাম যে মুড়ি দিয়ে খাবো বলে। আর এইদিকে আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে টুকিটাকি কাজকর্ম। আর বেসিন ভর্তি রয়েছে বাসন, সেটা ধুবো, কাল রাতে ধোয়া হয়নি। তারপর এই যে লেবু বার করে নিয়েছি, চিয়া সিডটা লেবু দিয়ে খেতে হবে, একদম মানে এত টক লাগে কিন্তু খেতে হয়। মর্নিং রুটিনের মধ্যে এরকম একটু না রাখলে ফ্যাটটা একদমই মনে হয় না যে যাই, মোটামুটি চেষ্টা করি। আর এইদিকে আয়ুষকেও দুধ বিস্কুটটা দিয়ে দিলাম হরলিক্স দিয়ে। আর এইদিকে আমিও চিয়া সিডটা খেয়ে নেব। তো যাই হোক, তারপরে বাসনপত্রগুলো ধুচ্ছি, কারণ এইগুলো রাতে না ধুয়ে রাখলে সকালে তো ধুতেই হবে, কি আর করা যাবে। তো এইগুলো আমি চটপট করে ধুয়ে নিচ্ছি, তারপর স্নান করে পুজো দেব। আর আজকে রান্না করব খিচুড়ি। এই ভেবে রেখেছি যে আজকে খিচুড়ি করা যাক নিরামিষে। আর আমি তো জন্মাষ্টমী করি না, তাই আমি ঘরে নিত্য সেবার পুজোটা দিয়ে আমি আজকের দিনটা কাটিয়েছি। তো ঘরে তো যাদের গোপাল ঠাকুর রয়েছে বা যারা হয়তো করো উপোস, তারা বাড়িতে ভালোই ধুমধাম করে করবে। আমার তো করা হয়নি, আমি এইভাবে করেই করেছি। তো ঠাকুরের কাছে কামনা সবার যেন মনোবাসনা পূর্ণ হোক, আর আমি এইভাবে করেই পুজো করেছি। আমি যখন বৃন্দাবনে গেছিলাম তখন মানে এত সুন্দর বৃন্দাবনে আমার দিনটা কেটেছিল, সেই সময়কার দিনটা। আর অনেক মন্দির ভগবানের দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়, কারণ ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না। যেরকম আমরা ভাবি যে যেটা সত্যিকারের, এটা ভগবান না চাইলে একটা পাতাও নড়ে না, সেরকম ব্যাপার। ভগবান চেয়েছে বলে ভগবানের জন্মস্থানে আমি যেতে পেরেছি, এটা আমার সৌভাগ্য আমি মনে করি। তো যাই হোক, আজকে আমার অনেকটি ভালো লাগছিল, আর সেই বৃন্দাবনের দিনগুলো মনে করছিলাম, খুব ভালো লাগছিল। আর এইদিকে দেখো, আমি রান্নাটাও বসিয়েছি, মিক্স সবজিটা প্রায় হয়ে গেছে। আর এইদিকে খিচুড়িটা করছি, বিনস, গাজর, টমেটো, আলু দিয়েছিলাম। আর এখানে আদা আমি ঘষে দিচ্ছি, কারণ মশলা টশলা কিছু করা হয়নি। আর জিরে গুঁড়োটা দেবো, এভাবে করেই করছি। বেশ টেস্টি হয়েছিল যেহেতু গোবিন্দভোগ চালের। তো দেখো, গরম গরম খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি, আয়ুষকে দেবো, তারপরে আমরা খাবো। খুব সুন্দর স্মেল হচ্ছিল। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টস বক্সে জানিও। দেশে তো আমার মারা উপোস করছে, মানে করে, মারা করে, মাসি করে। আর ওখানে আমাদের মন্দির রয়েছে, রাধাকৃষ্ণর মন্দির, খুব ধুমধাম করে পুজো হয় আমাদের দেশে। ওইখানে কীর্তন হয়, একপালা কীর্তন রাত্রেবেলার দিকে, খুব সুন্দর দিনগুলো কাটে। আর এখানে তো আমি ঘরবন্দি, আর কোথাও যাওয়া হয়নি। পুজো করলে বাইরে যাওয়া যেত মন্দিরে টন্দিরে, তো উপোস করি না তাই যাওয়াও হয়নি। তো কী আর করা যাবে। তো বিকেলবেলায় আবারও একটু চা করে নিচ্ছিলাম, খেতে ইচ্ছে হচ্ছিল। আর আয়ুষ আঁকছে, একটা কৃষ্ণ ঠাকুর আঁকছিল, চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে চা বিস্কুট নিয়ে আমি চলে গেলাম। তো এই যে দেখো, এখনও ফিনিশিং হয়নি, খুব সুন্দরই হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও। এটা অনেকক্ষণ বাদে, আয়ুষের রয়েছে এক্সাম পরের দিন, মঙ্গলবার দিন। তো আয়ুষ এদিকে পড়ছিল, ইংলিশ 1 পরীক্ষা রয়েছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে রিভাইজ হয়েছে কিনা। তারপর নিচ থেকে এলো গোপু সোনার প্রসাদ, আজকে খুবই ভালো লাগছে প্রসাদটা পেলাম। তো এভাবেই দিনটা কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার